কিছুদিন আগেও যেখানে চিকচিকে পানির নিচে শোভা পেত শুভ্র পাথরের গালিচা, আজ সেখানে ধু ধু বালুকা। যেন ভিন গ্রহের কোনো দৈত্যদানব এসে খেয়ে হজম করে গেছে সব পাথর। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় অবস্থিত সাদা পাথর একসময় ছিল দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 2017 সালে পাহাড়ি ঢলের ফলে নদীর তীরে বিশাল সাদা পাথরের স্তূপ গড়ে ওঠে, যা স্থানীয় প্রশাসনের উদ্যোগে সংরক্ষিত হয়। পরবর্তীতে এই প্রাকৃতিক সাদা পাথরের সৌন্দর্যের টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসতেন কোম্পানীগঞ্জে। কিন্তু গত 1 বছর ধরে প্রকাশ্য দিবালোকে লুট হয়ে যাচ্ছে সব সাদা পাথর। গত বছরের 5 আগস্ট থেকে সাদা পাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন শুরু হলেও সম্প্রতি 2 সপ্তাহে এ লুটপাট চরম পর্যায়ে পৌঁছেছে। বিলুপ্ত হয়ে গেছে ভোলাগঞ্জের সাদা পাথর। দিনরাত কুড়াল, বেলচা, শাবল নিয়ে পাথর উত্তোলন করছে হাজার হাজার শ্রমিক। স্থানীয়রা বলছেন, প্রতিদিন শত শত শ্রমিক নৌকা ও ট্রাকে করে এসব পাথর তুলে নিয়ে যাচ্ছে। আধুনিক নির্মাণ শিল্পে ব্যাপক চাহিদা রয়েছে সাদা পাথরের, আর তাই বড় বড় মিল মালিকরা লুটে আনা পাথর কিনে মেশিনে ভেঙে ছোট আকারে রূপান্তর করেন, যা পরে ট্রাক, পিকআপ বা নৌকায় করে নির্মাণ ব্যবসায়ীদের কাছে পৌঁছে যায়। সেখান থেকে এগুলো চলে যায় সড়ক, সেতু, বাড়িঘর, শপিং মল কিংবা বড় প্রকল্পের কাজে। অর্থাৎ ভোলাগঞ্জ থেকে শুরু হয়ে সাদা পাথরের যাত্রা শেষ হয় দেশের বিভিন্ন নির্মাণ সাইটে। আর এ কারণেই সাদা পাথর ঘিরে তৈরি হয়েছে অবৈধ বাণিজ্যের বিশাল চক্র। পরিবেশবিদদের মতে সাদা পাথর শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং ভোলাগঞ্জের নদী ও পার্বত্য পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাথরগুলো পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে, তলদেশে ক্ষয় রোধ করে এবং নদীর জীববৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে। সাদা পাথরের এই বিলুপ্তি প্রকৃতির জন্য ডেকে আনবে ভয়াবহ বিপর্যয়। পাথরের অভাবে গভীর হবে নদীর তলদেশ, বাড়বে নদীর তীরের ভাঙন এবং সেই সাথে বাড়বে বন্যার ঝুঁকিও। দেশের পর্যটন শিল্পের এই অপূরণীয় ক্ষতিতে একই সাথে সংকটে পড়েছে ভোলাগঞ্জের স্থানীয়দের জীবিকা, পর্যটন নির্ভর ব্যবসা, নৌকা বা পর্যটক গাইডরাও। ভোলাগঞ্জের সাদা পাথরের গল্প এখন কেবলই রূপকথা, আর এই রূপকথার মরাল অব দ্য স্টোরি হলো, প্রকৃতির দান সীমাহীন নয়, একবার হারিয়ে গেলে তা ফিরিয়ে আনা অসম্ভব। আফিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ। Thank you.